বাইক খুব স্পিড আছে। গতকাল 5 অক্টোবর আমাদের কাছে সন্ধ্যা প্রায় 7টার দিকে একটা ইনফরমেশন আসে যে ক্যানাল চৌমনি একটা সংস্থা একটা পূজা মণ্ডপের সামনে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। একটা বাইক রমেশ চৌমনির দিক থেকে মাতাবাড়ির দিকে যাচ্ছিল ব্রেকনেক স্পিডে, তখন ওই বাইকের ধাক্কায় একজন 8 বছরের বাচ্চা সে অন স্পট তার ডেথ হয় এবং আরেকজন মহিলা তিনিও ইনজিওর্ড হয়। তাকে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাওয়া হয়। রেকর্ডিংলি আমরা স্পট ভিজিট করি। স্পট ভিজিট করে তারপর ওইখানে আমরা সঙ্গে সঙ্গে মোবাইল এফএসএল টিমকে খবর দেওয়া হয় এবং আমরা যে বাইকটা অফেন্ডিং ভেহিকেল, যে বাইকটা অফেন্ডিং বাইক ছিল এটাকে অ্যাপ্রিহেন্ড করার জন্য আমরা চতুর্দিকে সোর্স এনগেজ করি। তো অ্যাকর্ডিংলি আমরা কিছুক্ষণের মধ্যেই প্রায় 2-3 ঘন্টার মধ্যেই আমরা অ্যাপ্রিহেন্ড করতে পারি। যে বাইকের তখন রাইডার ছিল তার নাম হলো শ্রী প্রদীপ সাহা, বয়স 19 বছর। তার বাবার নাম শ্রী ভজন সাহা, তার বাড়ি গিরিধারী পল্লী, PS আরকেপুর। এবং যে বাইকটা চালিয়ে সে যাচ্ছিল সেই বাইকটা হলো বাজাজ ডমিনার 400 ব্ল্যাক কালার। তার নাম্বার TR03 N7546। আজকে কি ম্যাডাম কোর্টে তোলা হবে ওনাকে? হ্যাঁ, আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে। আর যারা ইনজিওর্ড ছিল তাদের নাম হলো অসীম দাস। অসীম দাসের অন স্পট ডেথ হয়েছে, তার বয়স 9 বছর। বাবার নাম আশিস দাস, বাড়ি 1 নম্বর ফুলকুমারী। আর যে মহিলা ইনজিওর্ড হয়েছে উনি তার দিদা হয়, নাম হেলেন দাস, 48 বছর বয়স। স্বামীর নাম শ্রী বাবুল চন্দ্র দাস, তার বাড়িও 1 নম্বর ফুলকুমারী। গাড়িটি ছিল সেটাকে আটক করতে পেরেছেন আপনারা এখনো পর্যন্ত? না, সেই ঘটনাটির মধ্যে আমরা এখনো সোর্স এনগেজ করে রেখেছি। আমরা কন্টিনিউয়াসলি ট্রাই করছি, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই গাড়িটিকে বা যে ভেহিকেলটা ছিল ওইটাকে আমরা এখনো অ্যাপ্রিহেন্ড করতে পারিনি। বাট আশা করছি যে খুব শিগগিরই আমরা ওইটাকেও অ্যাপ্রিহেন্ড করতে পারবো।